أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমাদের আজকে 7th ক্লাস। আমরা লাস্ট ক্লাসে যেটা পড়লাম সেটা হচ্ছে যে past tense ফেল মাদি এর কনজুগেশন গুলো দেখলাম। বেসিক্যালি দেখতে এরকম নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারতা, নাসারনা, নাসারতুমা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুনা, নাসারতু, নাসারনা। এবং এটা এই এই পাস্ট টেন্স ফর্ম গুলো তিন ভাবে আসতে পারে। নাসারা মিডিলে আ, অথবা মিডিলে ই সামি আ, অথবা মিডিলে উ আজুমা। সো ইট কুড বি তিন ভাবে আসতে পারে, আ ই উ। যেমন নাসারা, ফাতাহা, কাতাবা এগুলো একই ক্লাসে বিলং করে। সামিয়া, আলিমা, ফারিহা একই ক্লাসে বিলং করে। আজুমা, কারুমা, শারুফা একই ক্লাসে বিলং করে। এবং কিন্তু মিডলটা চেঞ্জ হলেও মানে ওভারঅল যে ইয়েটা কনজুগেশনটা এক্স্যাক্টলি সেম থাকে, শুধু নাসারা জায়গায় নাসুরা বা নাসিরা এরকম ফর্মে আসবে। নাসুরা, নাসিরা, অথবা নাসারু, নাসিরু, নাসুরু এই ফর্মে আসবে। সুতরাং স্পেলিং জাস্ট মিডল এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাকি ফরম্যাটটা ইট রিমেইনস সেম অ্যাজ বিফোর। তারপর আমরা দেখছি ফেল মাজহুল, মাদি মাজহুল বা ট্রানজিটিভ মানে সরি প্যাসিভ ফর্মটা। প্যাসিভ ফর্ম হচ্ছে মানে প্যাসিভ ভয়েসের জিনিসটা বলা হচ্ছে ইন পাস্ট টেন্স। একটা দুটো এক্সাম্পল দিই, যেমন এই যেমন কাতালা যদি হয় হি খেলড, কুতিলা হি ওয়াজ খেলড বাই সামওয়ান, সেটা বলা হচ্ছে না। কাতালা হি খেল, হিজ মানে ডোটা দেখা যাচ্ছে এখানে। হি ওয়াজ খেলড এখানে অবজেক্ট দেখা যাচ্ছে, কিন্তু সাবজেক্ট দেখা যাচ্ছে না, বাই হুম দেখা যাচ্ছে না when you somebody writes in passive form. ফাতাহা হি ওপেনড, ফুতিহা ইট ওয়াজ ওপেনড বা হি ওয়াজ ওপেনড, এটা ভালো শোনা না, ইট ওয়াজ ওপেনড। বাট দেয়ার আর সাম ভার্বস যেগুলো যেমন এই মিডল ই দিয়ে কিছু ভার্ব আছে যেটা প্যাসিভ করা যায় না। যেমন যদি বলি কাজিবা, হি লাইড, এই হি লাইটটার প্যাসিভ করা যাচ্ছে না। সো আমরা বলি অথবা মাতা হি ডাইড, এটার প্যাসিভ লেখা যাচ্ছে না। সো এই ধরনের ভার্বগুলোর বলা হচ্ছে ইনট্রানজিটিভ, মানে এটার কোনো অবজেক্ট লাগে না। যেমন এটা কাতালা হি খেল হুম, একটা প্রশ্ন চলে আসে। মানে আমাকে তাহলে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা বাই সাম রাইটিং অ্যান অবজেক্ট নেম, হি খেল হুম। অথবা হি ওয়াজ খেলড বাই হুম, বা কে মারা গেছে কিছু লিখতে হয়। মানে এটা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারতেছে না, ইউ নিড সাম অবজেক্ট টু ফিল টু কমপ্লিট দ্য সেন্টেন্স। কিন্তু যদি এটা এই এই ধরনের ভার্ব হয়, কিছু ভার্ব আছে যেগুলো ইট ইজ অলওয়েজ ইনট্রানজিটিভ, মানে এটার ভার্ব লাগে না, এটা অবজেক্ট লাগে না। যেমন হি ডাইড বা হি লাইড, হি স্লেপ, হি ফেল asleep। এগুলোর এগুলোর মানে এটা প্যাসিভ ফর্মে লেখা যায় না। সো এগুলো মানে এটা নিজ এন অবজেক্ট, হি ডাইড ফিনিশড, সে মারা গেছে। আহ, সে মিথ্যা কথা বলছে, হি লাইড শেষ, কথা শেষ এখানে। সো এগুলোকে আমরা বলি ইনট্রানজিটিভ, আর এই ভার্বগুলোকে বলি ট্রানজিটিভ। এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো when we start the নাহু ক্লাস শুরু করব, তখন এইগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে। কিন্তু অ্যাটলিস্ট ফর সাম আন্ডারস্ট্যান্ডিং যে সাম নট অল দ্য ভার্বস ক্যান বি মেড প্যাসিভ, একটু বুঝলেই হবে যে সব ভার্বকে আমরা প্যাসিভ করতে পারতেছি না। দ্যাট শুড বি ফাইন। এই ছিল গত ক্লাসের আলোচনা। আজকে আমরা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মুদাওয়ারি মালুম মানে প্রেজেন্ট অ্যাক্টিভ দেখবো আর কি। ব্র্যাকেটে ফিউচার লিখছি এই কারণে যে সামটাইমস দিস প্রেজেন্ট ক্যান বি ইউজড অ্যাজ এ ফিউচার, কোন দিয়েও বলা যেতে পারে। মোস্টলি প্রেজেন্ট ফর্ম, বাট ইট সামটাইমস ক্যান বি মেন্ট ইন ফিউচার। যদিও ফিউচারে আলাদা সিনট্যাক্স আছে, ওটা আমরা আলাদা করে দেখবো। সেটা আমরা জাস্ট জানি প্রেজেন্ট হিসেবে দেখলেই হবে, প্রেজেন্ট অ্যাক্টিভ। এটার স্টাইলটা হচ্ছে এরকম, যদি আমার শব্দটা ফালা হয়, রুটটা যদি এটা হয় ফালা হয়, তাহলে আমাকে প্রেজেন্ট করতে গেলে এই মানে প্যাস্টটাকে যদি মানে মানে ফালা মানে হিডেড, একে যদি আমাকে প্রেজেন্টেশন ফর্ম করতে হয়, তাহলে আমি ফা নিলাম, আইন নিলাম, লাম নিলাম, এর আগে একটা ইয়া অ্যাড করতে হবে। ইয়া, ইয়ার উপর ফাথা দিব, ইয়াফ আলু, এই তাহলে পাস্ট টেন্স হয়ে গেছে। ইয়াফ আলু, এখানে একটা ইয়া অ্যাড করে দিলেই, ইয়াফ আলু করলেই ইট বিকামস হি ডাজ।
খুবই সোজা, মানে মানে তার আগে একটা ইয়া অ্যাড করতে হয়। যেমন এখানে দেখানো হচ্ছে ইয়াফ আলু, হি ডাজ, অথবা হি উইল ডু, দুইভাবে আসতে পারে, হি ডাজ অর হি উইল ডু। এবং এটা যদি ডুয়াল করতে হয়, ইয়াফ আলু, ইয়াফ আলানি, মানে আলিফ নুন অ্যাড করলে ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, ইয়াফ আলুনা, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা। এই সিনট্যাক্সটা আমরা জানি, মানে এগুলো এত, বিশেষ করে অংশ আছে, বিশেষ করে এই দুইটা, এই ইয়াফ আলুনা তাফ আলুনা, এগুলো এত দেখা যায়। এটা বোঝা যাচ্ছে যদি ইয়া দিয়ে শুরু হয়, ইয়া দিয়ে শুরু হলে ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, ইয়াফ আলুনা হচ্ছে হলো দে উইল ডু বা দে ডু, দে ডু, তারা করে, দে ডু, ইয়াফ আলুনা। তারপরে যদি আমি ইয়াকে তা, তা দিয়ে চেঞ্জ করি, তা, তা করলে এটা হবে তাফ আলু, শি ডেড, শি ডু, শি ডাজ অর শি উইল ডু। তাফ আলানি, দে উইল ডু, দুইজন ফিমেল। ইয়াফাল না, এটা ট্রিকি, এটা মনে রাখা ট্রিকি, এটা একটু আমাদের একটু খেয়াল করতে হবে এই এই জিনিসটা। ইয়াফাল না, ইয়া চলে আসছে আবার, নুনের এই নুনটা হচ্ছে হলো সাইন অফ, মানে মানে ফেমিনিন প্লুরাল, নো, ইয়াফাল না। তাফালু, একটা ইন্টারেস্টিং থিং, সেটা ইউ ডু আর শি ডাজ বানান এক্স্যাক্টলি সেম, কিছু করার নাই। এটা সেন্টেন্স থেকে বুঝতে হবে এটা কি সেকেন্ডে আছে, সেকেন্ড ম্যাসকুলিন না থার্ড ফেমিনিন, বানান এক্স্যাক্টলি সেম। সো এখানে আসলে একটু ইয়ে, আমরা ওই সেন্টেন্স স্ট্রাকচার থেকে বুঝবো এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন। সুতরাং আমরা যদি সাবজেক্টে বুঝতে পারি ইট ইজ ইন ম্যাসকুলিন, তো ইট শুড বি দিস, সাবজেক্ট যদি ফেমিনিন হয় ইট শুড বি দিস। তাহলে এটা আমি থার্ড পার্সনে বলার চেষ্টা করতেছি, দুবাই এটা আসলো কেন, তাফ আলু তাফ আলু একই বানান, তাফালানি তাফালানি একই বানান, ইউ টু ডু সেকেন্ড পার্সনে যে বানান, থার্ড পার্সন একই বানান, এই দুইটা কিন্তু এক্স্যাক্টলি সেম বানান শেয়ার করতেছে। So second, third person feminine and second person masculine, same conjugation. কিন্তু প্লুরাল করতে গেলে তাফআলুনা, ইয়াফআলনা, তাফআলুনা, ইয়াফআলুনা they do, তাফআলুনা you do। বানানটা কি, তাটা, তাটা ওই যে আন্তার তাটা এখানে মনে রাখতে হবে, আন্তার তা এখানে আসতেছে, আর এটা হচ্ছে হলো মানে ফালাত, ওই তাটাও এখানে আসতেছে, তা অফ দ্যাট ফেমিনিন ফালাত আছে, তা ওই তাটা, সেই তাটা এখানে আসছে, সেই তাটা কন্টিনিউ করতেছে, এখানে ইয়া আসে। আর তাফালু তাফালানি, তাফালুনা, এই, এটাও আবার সেম অ্যাজ দিস। আর যদি ফেমিনিন হয় এটা একটু কঠিন, তাফআলিনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, ইয়াফআলনা, তাফআলনা, ইউ অল ডু। সুতরাং এইটাও কিন্তু এটা ম্যাচ সাথে এটা ম্যাচ সাথে এটা ম্যাচ, সবগুলো তিনটে একই হয়ে গেছে, তাফালানি তাফালানি তাফালানি। সুতরাং এখানে ডুয়ালে করতে গেলে বেশ প্রবলেমই হবে টু আন্ডারস্ট্যান্ড এটা কোন পার্সনে আছে। ওটা খেয়াল করে সেন্টেন্সের স্ট্রাকচার থেকে বুঝতে হবে এটা কি সেকেন্ড ফেমিনিন, সেকেন্ড মাস্কুলিন, না থার্ড ফেমিনিন ইন ডুয়াল ফর্মে। এটা তাফআল না, এটা হচ্ছে ইউ অল ডু, আফ আলু আই ডু, নাফ আলু উই ডু। সো এখন যদি একটু একটু একটা ফর্মুলা আমি দেখার চেষ্টা করছিলাম সেখানে, এখানে এই যে আতাইনা, আতাইনা নামটা, এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখা একটা বুদ্ধি, একটা আছে ট্রিক। আমি বাংলা লিখছি আতে, আমি লিখছি আহাতে হচ্ছে হলো আমি, আতে আমি, তাতে তুমি, ইয়াতে সে, নুনতে আমরা, আমি তুমি সে আমরা, আতে আমি, তাতে তুমি, ইয়াতে সে। সো যদি বলি আফ আলু আই ডু, তাফ আলু হি ডাজ, ইয়াফ আলু হি ডাজ, ইয়াফ আলু হি ডাজ, তাফ আলু ইউ ডু, মানে তাতে তুমি, ইউ ডু, মানে ম্যাসকুলিন যদি আসে এটা খুব ইজিলি মনে রাখা যায়, আফ আলু তাফ আলু ইয়াফ আলু। আর নাফ আলু উই ডু, নাফ, এইটা 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 ফর্মুলাতে মনে থাকতো যে আতে আমি, তাতে তুমি, ইয়াতে সে, ইয়াফালু সে, হি ডাজ, তাফালু ইউ ডু, আফআলু আই ডু, নাফআলু উই ডু। আর এই এই তাফালুর সাথে এই তাফালু ম্যাচগুলিন ম্যাচ করে যাবে। সুতরাং আমি এই টেবিলটা, এই কলামটা মনে রাখা খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না। ইয়াফালু ইয়াতে সে, তাতে তুমি, আতে আমি, নুনতে আমরা। সো ইয়াফালু তাফালু আফআলু নাফআলু, এটা যদি জানি পরেরটাও এক্স্যাক্টলি সেম আসবে, তাফালু আসবে,
আর এই তাফআলি না কষ্ট করে মুখস্থ করতে হবে। ডুয়ালটা দেখতে একই রকম লাগে, আর খালি ইয়াফআলু, ইয়াফআলুনা, ইয়াফআলনা, তাফআলুনা, তাফআলনা, নাফআলু, এটা একটু খেয়াল করে মেমোরাইজ করতে হবে। এটা মুখস্থ হতে সময় লাগবে না, ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে হয়ে যাবে। এন্ড দিস ইজ, আই উইল সে, দ্য ফাউন্ডেশন অফ আওয়ার আরবিক গ্রামার ক্লাস। এই ফিচার, এই প্রেজেন্ট টেন্স ভার্বটা, এটা সো ইম্পর্টেন্ট, সবাইকে মোটামুটি মুখস্থ রাখতে হবে। এইটা হচ্ছে মানে আসলে এখান থেকেই আমাদের পড়া কেবল শুরু হলো। এই আজ থেকে এই 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 পাতা থেকে আমাদের গ্রামার ক্লাস শুরু হলো কেবল, জাস্ট উই জাস্ট স্টার্টেড। এটাই হচ্ছে আমাদের এক্সট্রিম মানে বেস, যেটা আমাদের জানতেই হবে, এই প্রেজেন্ট টেন্সটা। এইটাই সবকিছু ট্রিক হচ্ছে এই প্রেজেন্ট টেন্সের ভিতরে বসে আছে। সো উইল ডু অল দ্য ট্রিক ফ্রম হিয়ার ইউজিং দিস প্রেজেন্ট টেন্স। আমি এখানে কিছু এক্সাম্পল রাখছি যে এই কিভাবে প্রেজেন্ট টেন্সটা ফিউচার ফর্মে আসছে, কোরআনে কিছু এক্সাম্পল দিচ্ছি। যেমন ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা হচ্ছে হলো ইয়াদখুলু, ইয়াদখুলানি, ইয়াদখুলুনা, তাদখুলু, তাদখুলানি, ইয়াদখুলনা, তাদখুলু, তাদখুলানি, তাদখুলুনা, তাদখুলিনা, তাদখুলানি, তাদখুলনা, আদখুলু, নাদখুলু। এই একটা প্র্যাকটিস করলেই, খালি একটা যদি খেয়াল করা যায় বাকিটা কপি করা যায়। এই একটা দেখে দেখে বাকিগুলো ফিল আপ করা সম্ভব, একটা একটা কনজুগেশন দেখে। ওয়ালা ইয়াদখুলুল, ইয়াদখুলুনা জান্নাতা, দে উইল নেভার এন্টার জান্নাহ। এখানে উইল, দে উইল এন্টার, এন্ড দে এন্টার প্রেজেন্টেশন না দেখে এখানে লিখতেছি আমরা ফিউচার টেন্সে, কারণ তারা তো এটাতে জান্নাতে এখন প্রবেশ করে নাই। দে উইল নট এন্টার জান্নাহ, দে উইল নট, নট দে উইল এন্টার প্যারাডাইস। সো এটা মানে উইল, উইল দে এন্টার প্যারাডাইস, এখানে লেখা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ফিউচার টেন্সে দেখাচ্ছে। এটা ডিপেন্ডিং অন সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা বুঝতে পারবো এটা ইয়াদখুলু, এটা কি আমি বলবো প্রেজেন্ট টেন্সে লিখবো না ফিউচার টেন্সে লিখবো, ডিপেন্ডিং অন দ্য স্ট্রাকচার। সেন্টেন্সে ইয়ে দেখে বোঝা যেতে পারে যে কখন কখনো আহ, এটা জান্নাতু আদিনিন ইয়াদখুলুনাহা, ইয়াদখুলুনাহা, দে উইল এন্টার ইট, মানে দে উইল এন্টার দ্য জান্নাহ, আদনি, জান্নাতুল আদন তারা এন্টার করবে, দে উইল এন্টার। যেহেতু এটা বুঝে যাচ্ছে বেহেস্তে ঢোকাটা মানে ফিউচার টেন্সে কাণ্ড কারখানা। সো যদিও প্রেজেন্ট টেন্সে লেখা হচ্ছে, প্রেজেন্ট ফর্মে লেখা হচ্ছে, বাট ইট উইল ট্রান্সলেট অ্যাজ ইন ফিউচার টেন্সে দেখাবে। কিন্তু ইন জেনারেল এটার ডিফল্ট মানে মিনিং হচ্ছে ইন অলওয়েজ ইন প্রেজেন্ট টেন্স। হি ডু, অথবা যেমন ইয়াকতুবু, হি রাইটস, অথবা হি ইজ রাইটিং, অত হি উইল রাইট। কখন ইট ইট মে লুক লাইক হিজ ইন কন্টিনিউয়াস টেন্সে দেখাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখাতে পারে মিনিংটা। রাইটস, রাইটিং, হি উইল রাইট, ইট ক্যান কাম ইন থ্রি ডিফারেন্ট মিনিংস আসতে পারে ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স স্ট্রাকচার। তো ইন জেনারেল এটা আমি ধরবো হি রাইটস, এটা হচ্ছে আমাদের প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং। প্রেজেন্ট টেন্সে আমরা অনুবাদ করার চেষ্টা করব। এটা হচ্ছে মুদারি মালুম প্রেজেন্ট অ্যাক্টিভ ফর্ম। এবং আতায়না দিয়ে মনে রাখাটা ট্রিকটা খেয়াল করতে হবে যে আতে আমি, তাতে তুমি, ইয়াতে থার্ড পার্সন, নুনতে আমরা। তাহলে যেমন এটা আমরা যদি বলি, আমরা ইয়েতে দেখি কি ইয়া কা না বুধু, না বুধু মানে উই ওয়ার্শিপ, প্রেজেন্ট টেন্স হয় উই ওয়ার্শিপ। আবুদু, আই ওয়ার্শিপ। ইয়াবুদু, হি ওয়ার্শিপস। তাবুদু, ইউ ওয়ার্শিপ। ইজি, একটা যদি জানি বাকিটা আমরা ইজিলি করতে পারবো। নাবুদু, তাবুদু, ইয়াবুদু, আবুদু, নাবুদু, তাবুদু, ইজি। তাবুদানি, তাবুদিনা, তাবুদানি, তাবুদু, তাবুদনা, আবুদু, নাবুদু। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, করলে যে কোনো ভার্বকে আমরা একটা এক্সাম্পল দেখলে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যেখানে কিন্তু আমি একটা জিনিস মানে এড়িয়ে গেছি, সেটা হচ্ছে যে লাইক দ্য প্রেজেন্ট টেন্স ফর্ম, এই যে ইয়াফ আলু যেটা দেখলাম, এটা কিন্তু ডিপেন্ডিং অন দ্য ভার্ব ইট ক্যান বি ইয়াফ উলু অথবা ইয়াফ ইলু। তার মানে এই আইন লেটারটা ক্যান টেক ইন সাম ভার্বস উ, সাম ভার্বস ই, সাম ভার্বস আ। সো লাইক যে পাস্ট টেন্স, যেখানে আমরা বললাম যে মাঝখান মিলে ফাআলা, ফাইলা, ফাউলা, তিনটা ফর্ম আসতে পারে। প্রেজেন্ট টেন্সেও আসতে পারে হচ্ছে হলো ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফউলু, তিন ভাবে আসতে পারে ডিপেন্ডিং অন দ্য ভার্ব। যেমন ইয়াদখুলু, দাখালা, ইয়াদখুলু, ইয়াদখুলু হচ্ছে হলো ইয়াদখুলু, যেটা দেখছে দাখালা ইয়াদখুলু, এখানে মিডল এটা খুব দাম্মা, ইয়াদখুলু মিডল দাম্মা। সো আমাকে এখানে পুরো দাম্মা দিয়ে লিখতে হবে।
ইয়াদখুলু, ইয়াদখুলানি, ইয়াদখুলুনা, তাদখুলু, তাদখুলানি, ইয়াদখুলনা, তাদখুলু, তাদখুলানি, তাদখুলুনা, তাদখুলিনা, তাদখুলানি, তাদখুলনা, আদখুলু, নাদখুলু. So that means there are some verbs যেটা middle letter u নেয়, some verbs middle letter a নেয়, some verbs middle letter e নেয়. So but the rule remains the same. এখানে আর কোনো ওই like the past tense একটা যদি আমরা বুঝতে পারি, আমরা বাকিটা ওই we can derive it, just make sure that middle letter a দিয়ে হবে না ই দিয়ে হবে না উ দিয়ে হবে, খেয়াল করা। সেটা লিস্ট আমার ডিকশনারি পাবো, যে ডিকশনারিতে ওই ডিকশনারিতে কিছু পাতা তুলে দিচ্ছি। যেমন এই যে এই ফাইলা ফর্মটা দেখছি আমরা, ফাইলা হচ্ছে পাস্ট টেন্সের ফরম্যাটটা সব দেখছি। এটার যদি প্রেজেন্ট টেন্স ফর্মে আসতে হয়, ফাইলা এটার প্রেজেন্ট টেন্স হচ্ছে মানে নাসারা ইয়ান শুরু, মানে এই ভার্বগুলোর মিডলে উ আসবে। নাসারা আ আ আ, কিন্তু প্রেজেন্ট টেন্সে ইয়ান শুরু। বালাগা ইয়াবলুগু, তারাকা ইয়াতরুকু, হাসারা ইয়াহশুরু, হাকামা ইয়াহকুমু, খারাজা ইয়াখরুজু, খালাদা ইয়াখলুদু, খালাকা ইয়াখলুকু। কখনো ইয়াখলাকু হবে না, ইয়াখলিকু হবে না, ইয়াখলুকু। দাখালা ইয়াদখুলু, জাকারা ইয়াজকুরু, রাজাকা ইয়ারজুকু। হি প্রোভাইডস, হি রিমেম্বার্স, হি এন্টার্স, হি ক্রিয়েটস। তো এই যে শব্দগুলো, এগুলো মানে বোঝা যাচ্ছে এই কলামটা ইজ পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স উইথ মিডল উ। আবার যদি এখানে আসি, সাজাদা ইয়াসজুদু, এগুলো কিন্তু সবগুলো উ দিয়ে আসতেছে, মানে উ দিয়ে, মানে আমার মনে হচ্ছে উ সবই উ, ইয়েস। নাজারা ইয়ানজুরু সবগুলো উ, কিন্তু পাস্ট টেন্স আ আ আ, প্রেজেন্ট টেন্সে উ আসতেছে। এর মানে এই না সবগুলো ম্যাচ করবে, আমি দেখাবো সব ম্যাচ করেন। এখানে আবাদা ইয়াবুদু, ফাসাকা ইয়াফসুকু, কাতারা ইয়াকতুলু, ফাদা কাদা ইয়াকুদু, ইয়াকুদু, কাতাবা ইয়াকতুবু। এই দুটো এক্স্যাক্টলি সেম, মানে এটা জাস্ট ডাবল, মানে টু সেটস অফ এক্সাম্পলস। কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাবে যে মানে মাঝখানে আ চলে আসছে, যেমন ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতুহু হবে না, ইয়াফতাহু। বাসা ইয়াবআসু, জালা ইয়াজআলু, জামিয়া ইয়াজমাউ, যাহাবা ইয়াজহাবু, রাফা ইয়ারফাউ। এই যে বলে এই সবগুলো ভার্ব এই এই প্রেজেন্ট টেন্স, যদিও আ আ আ মাঝখানে আ আছে, কিন্তু প্রেজেন্টে আসলে ইট ক্যান বি ইয়াফআলু হতে পারে, অথবা এখানে দেখলাম ইয়াফুলু হতে পারে, লাইক ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, এটা হচ্ছে হলো ফাতাহা ইয়াফতুহু, ইয়াফতাহু। তার মানে ঠিক এই পাঁচটাদের সাথে তেমন কোনো মিল নাই, যা ঠিক আছে পাঁচটা মিলে আ, এখানে আ হবে কিনা, আ হতে পারে অথবা উ হতে পারে। মাঝখানে আ ছিল, মাঝখানে মিডল উ চলে আসছে প্রেজেন্ট টেন্সে, মাঝখানে আ ছিল প্রেজেন্ট টেন্সে, মাঝখানে আ চলে আসতেছে। সো প্রেজেন্টে কি ছিল, ইট ডাজন্ট ম্যাটার, প্রেজেন্ট পাস্টে কি ছিল এর উপর প্রেজেন্ট ডিপেন্ড করে না, এটা আলাদা রুল ফলো করে। সো এইটা একটা আমাদের শিখার জায়গা, যেখানে কোনো আমি প্রেজেন্টেশন বলছিলাম, কিন্তু প্রেজেন্টেশন রুলটা কি এখানে খাটাতে পারবো, নট নেসেসারিলি। প্রেজেন্টে আ থাকলে যেখানে আ থাকবে, এটা ম্যাচ, এই ভার্বগুলো ম্যাচ করে গেছে, প্রেজেন্ট এন্ড পাস্ট ম্যাচ করে গেছে, কিন্তু এই ভার্বগুলোতে প্রেজেন্ট আর পাস্ট ম্যাচ করছে না। সাজাদা ইয়াস জুদু, ইয়াস জাদু লিখতেছে না, ইয়াস জুদু। শাহারা ইয়া শুরু, শাকারা ইয়াশকুরু, টু বি গ্রেটফুল, শাকারা ইয়াশকুরু, নট ইয়াশকারু, নট ইয়াশকিরু, ইয়াশকুরু। সো কিছু এক্সেপশন আছে, এগুলো আমাদের এক্সপিরিয়েন্সে শিখতে হবে। আবার এখানে দেখাচ্ছে যে এই সামিয়া ছিল, পাস্ট টেন্সে ই ছিল, কিন্তু প্রেজেন্টে আ হয়ে গেছে। সামিয়া ইয়াসমাউ, নট ইয়াসমিউ, ইয়াসমাউ। হাজিনা ইয়াহজানু। সুতরাং এইগুলো প্রত্যেকটাই আ দিয়ে এন্ডিং, আ দিয়ে হচ্ছে মিডল লেটার, কিন্তু যদিও এর পাস্ট টেন্স গুলো ছিল ই, মানে সব ই, ই গুলো সব আ হয়ে গেছে। লুকস লাইক কোনো এক্সেপশন নাই। উইল সি দ্যাট, সামারি করলে বুঝতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে। কিন্তু এই যে একটা ঝামেলাটা, এই ঝামেলাটা আমাদের শিখতে হবে। তবে একটা শেখা যেটা সোজা বুদ্ধি হচ্ছে হলো, আমাদের তো মানে মনে নাই পাস্ট টেন্স কি হবে, একটা যদি এক্সাম্পল মনে থাকে, আমাদের একটা একটা আয়াত মনে থাকে, তাহলে আমরা ওইটা সব ডিডিউস করতে পারবো। যেমন আমি জানলাম এখানে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ইয়াদখুলুনা জান্নাতা, এখানে খুদের মানে ইয়াদ খু লেখছে এখানে, তার মানে আমার প্রেজেন্টেন্স সবগুলো উইল বি ইন, মাঝখানে উ দিয়ে করতে হবে, বিকজ আই রিমেম্বার অর আই মেমোরাইজড, আই স এন এক্সাম্পল অফ এ প্রেজেন্ট টেন্স। দেখতেছি এখানে ইয়াদ খু দিয়ে লেখছে, খু দিয়ে লেখা হয়েছে,
সো আর মানে তাহলে অল দ্য প্রেজেন্ট টেন্স অফ দাখালা উইল বি ইন মিডল লেটার উ দেওয়া হবে। সুতরাং আমি যা দেখতে কোনো এক্সাম্পল যদি খুঁজে পাই বা মেমোরাইজ থাকে ইন দ্য কোরআন, হোয়াট এভার দ্য একটা যদি প্রেজেন্ট টেন্স ফরমেশন আমার মনে থাকে বা খুঁজে পাই বা মেমোরাইজ করা থাকে, আই ক্যান মিমিক দ্য হোল টেবিল উইথ দ্যাট ফরম্যাট। উ দিয়ে হলে উ, ই দিয়ে হলে ই, আ দিয়ে হলে আ। এখানে আরেকটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে এখানে দারাবা ইয়াদরিবু, এখানে ই চলে আসতেছে, মানে ছিল উপরে ফাথা ছিল, দারাবা ইয়াদরিবু, হামালা ইয়াহমিলু, সাবারা ইয়াসবিরু, জলামা ইয়াজলিমু, আরাফা ইয়ারিফু, হাকালা ইয়াকিলু। এগুলো কিন্তু ডিকশনারিতে আছে এবং এগুলোর প্রেজেন্ট টেন্স ফর্ম গুলো দেখতে পাচ্ছি, কিন্তু প্রেজেন্টের সাথে পাস্টের অনেক সময় মিলে আমরা করতে পারতেছি না। ইটস পারা কঠিন। আমরা এটা এটা আমাদের থেকে থেকে শিখতে হবে, এর কোনো মানে মানে কোনো অল্টারনেট নাই। আমাদের ওই আয়াত মুখস্থ করলে যদি কোনো প্রেজেন্টেন্স আমাদের দেখতে পাই, তাহলে একটা যদি দেখতে পাই যে কোনো মানে মানে ইয়েতে আসুক, যে কোনো জেন্ডারে যে কোনো মানে পার্সনে আসুক, আমরা ওটা কপি করা যাবে প্রত্যেকটা। একটা মেমোরাইজ একটা ওয়ার্ড প্রেজেন্টেন্স একটা ফর্ম যদি আমি দেখতে পাই, তাহলে বাকিটা আমরা ডেরাইভ করতে পারবো, বিকজ ইজি। কিন্তু মানে প্রেজেন্ট থেকে পাস্টে আসতে পারতেছি না, পাস্ট থেকে প্রেজেন্টে আসতে পারতেছি না, যে এখান থেকে কপি করে ইয়াজলুমু তাহলে কি জুলিমা জালুমা লিখবো কিনা, লিখতে পারতেছি না, এটা জলামা নট জালুমা। মানে এই জন্য এটা 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 হচ্ছে এই একটা কষ্টের পার্ট আমাদের যারা আরবি আমাদের ভাষা না, তাদের জন্য এই জায়গাটা মনে রাখাটা একটু মানে ইট টেক্স টাইম টু সি। আর এই জন্য আমরা যখন ডিকশনারি দেখি, ডিকশনারি দেখার সময় একটু বাই এ ডিকশনারি, যেখানে শুধু অনুবাদ দিলে হবে না। আমি যখন ডিকশনারি সাজেস্ট করি ফর স্টুডেন্টস, তখন আমি দেখতে চাই এমন একটা ডিকশনারি খুঁজে বের করা যেখানে আমাকে প্রেজেন্টেশন হিন্ট দিবে। যেমন আমি ওই যে জার্মান ভদ্রলোকের যে ডিকশনারিটা আছে, সেখানে ওই যদি লেখা থাকে জালা, যেমন যদি ওইভাবে লেখা থাকবে শেষে দাঁড়াবা, দাঁড়াবা, এইটার মাঝখানে লেখা থাকবে ই, ব্র্যাকেট ই দিয়ে দিবে, ই লেখা থাকবে, তার মানে এর প্রেজেন্ট টেন্সটা ইয়াদ্রিবু হবে। এটা ই সাইন দিয়ে দিবে, দাঁড়াবা মানে টু হেড, হেড দিয়ে দিয়ে হেড দিয়ে বলবে যে এটা ব্র্যাকেটে দিবে আই, আই দিয়ে মিন করবে যে আমি যখন এর প্রেজেন্ট টেন্স ফরমেশন করবো, দাঁড়াবা ইয়াদ্রিবু লিখতে হবে। ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু, ইয়াদ্রিবানি, ইয়াদ্রিবুনা তাদ্রিবু তাদ্রিবানি, ইয়াদ্রিবনা তাদ্রিবু তাদ্রিবানি, তাদ্রিবুনা আদ্রিবু নাদ্রিবু, যেটা হলো এই ওই ওই রুলটা আমাকে ওই ডিকশনারি হিন্দি দিতে হবে। শুধু শুধু মানে বললে হবে না, আমাকে মানে এর মিডল এই প্রেজেন্ট টেন্সের ফরমেশন হিন্টটা দিতে হবে। ওরা নর্মাল ভালো ডিকশনারিতে এই প্রেজেন্ট টেন্সের হিন্টটা দিয়ে দেয় যে ইফ ইউ এভার হ্যাভ টু ক্রিয়েট এ প্রেজেন্ট টেন্স উইথ দিস ভার্ব, মাস্ট মেক শিওর দ্যাট ইউ পুট মিডল লেটার ই বা অথবা আ অথবা উ, এটা মানে সাইন দিয়ে দিবে। ওরা দেখলো বুঝে গেছি, আমাকে এটা মিডল লেটার উ দিয়ে প্রেজেন্ট টেন্সটা তৈরি করতে হবে অথবা মেমোরাইজ করতে হবে। আমার ডিকশনারি দেখে নিয়ে আমরা বুঝতে পারা যায়। আমি একসময় ডিকশনারি দেখাবো, স্পেশালি ডিকশনারি যেটা অনলাইন পাওয়া যায়, ওটা একসময় আমাদের ডিকশনারিটা ঘাটা শিখতে হবে। এটা হচ্ছে হ্যান্ডস ওয়ের এর একটা ডিকশনারি আছে, ইউ ক্যান ডাউনলোড ফ্রম ইউর অ্যাপও আছে, হ্যান্ডস ওয়ের অ্যারাবিক ডিকশনারি। আই লাইক দিস জার্মান ভদ্রলোকের বইটা। এখানে কিন্তু ওই ওই গ্রামাটিক্যাল হিন্টটা আছে বা ফর দ্য প্রেজেন্ট টেন্স হিন্টটা দেওয়া আছে। তাহলে আমি প্রেজেন্ট টেন্সের কনজুগেশনগুলো করতে পারবো, কারণ আমাকে যদি হিন্ট না দেয় আমার পক্ষে সব ভার্বের প্রেজেন্ট টেন্স কিরকম হবে এটা তো মনে রাখা সম্ভব না। সো আই ক্যান লুক এট দ্য ডিকশনারি অ্যান্ড হি টু গিভ মি হিন্ট, তাহলে আমি আই ক্যান ক্রিয়েট দ্য প্রেজেন্ট টেন্স তৈরি করতে পারবো। সো ইন সামারি আমরা দেখতে পাচ্ছি যে সামিয়া মিডল ই দিয়ে, মিডল আ দিয়ে প্রেজেন্ট টেন্সের যেমন ইয়াসমাউ, ইয়াজকুরু, ইয়াদরিবু তিনটা তীর ফর্মে আসছে, কিন্তু ওভারঅল যে ডেরিভেশন গুলো ইজ এক্স্যাক্টলি সেম। ইয়াসমাউ, ইয়াসমানি, ইয়াসমাউনা, ইয়াজকুরু, ইয়াজকুরানি, ইয়াজকুরুনা, ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুনা, সেম স্টাইল, জাস্ট মিডল লেটারটা আ অথবা উ অথবা ই হয়ে গেছে। এটা দিয়ে আমরা খুব সহজেই মানে যে কোনো প্রকার প্রেজেন্ট টেন্স কনজুগেট করতে পারবো। অ্যান্ড লাস্টলি, যে প্রেজেন্ট টেন্স প্যাসিভ যদি হয়, তাহলে এটা আবার ফর্মটা যে লাইক লাইক পাস্ট প্যাসিভ যেমন ছিল, ফিক্স ছিল, পাস্ট প্যাসিভ ছিল এরকম, যেমন ফুতিলা, মানে মানে এটা ছিল উ, মিডল ছিল ই, তারপর ছিল আ, উ ই আ, কুতিলা, সুমি আ, ফুতিহা, এই ছিল ফিক্সড ফর্ম পাস্ট। মানে এখানেও তাই, এখানেও কিন্তু
প্রেজেন্ট টেন্সের প্যাসিভটা দেখতে একই রকম, ইয়ানসুরা মানে ইয়ানসুরানি, ইয়ানসুরানি, এক্স্যাক্টলি এটা এটা এই ফর্ম অলওয়েজ থাকবে, ইয়ান সুরা, ইয়ানসুরা, তার মানে ইয়া মানে সু আ, মানে মিডল অলওয়েজ উ থাকবে, মিডল অলওয়েজ উ থাকবে, ইয়ানসুরা, ইয়াফআলু, ইয়ানসুরা, এখানে একটা আ থাকবে, ইয়াস, সরি আমি ভুল লিখলাম, ইয়ান সারু, সরি, ইয়ান সারু, এটা ইয়ানসারুল আর ইয়নসার? ইউন সারু, ইউন সারু, ইউন সারু, ইউন সারু, অলওয়েজ মিডলে ইউন, তারপর নুন স, তারপর রু, ইয়ান ইউন সারু, ইউন সারুতে লিখতে হবে, ইউন সারু, ইউদ খালু, ইউ রাফু, মানে এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে আর কি, ইউন সারু। কিন্তু পরবর্তী ডেরিভেশন গুলো দেখতে একই রকম লাগবে, ইউনসারু, ইউনসুরান, ইনসারুন, ইনসারানি, ইউনসারুনা, কিন্তু ওই মিডলে থাকবে ইয়ার উপরে একটা সুকুন দিয়ে শুরু করতে হবে, সরি একটা দাম্মা দিয়ে, মানে ইয়া জায়গায় ইউ হয়ে যাবে, ইউনসারু, ইউনসারু। সুতরাং এই এই মির হারাকা অলওয়েজ has a for all forms of present tense. Present majhule, middleটা always gets a, always, and ya gets ইয়াটা যাবে হচ্ছে always দাম্মাতে হবে, you, you নুন স রু, তাহলে মিডল আ এবং প্রথম ইয়াটা হয় ইয়ান সারুর মধ্যে ইউন সারু হবে। এই হচ্ছে ট্রিক। এটা জাস্ট মেমোরাইজ করতে হবে, যে একটা যদি পারি বাকিটা আমরা পারবো, রুল ইজ এক্স্যাক্টলি সেম। আচ্ছা, এখানে কি দেখাতে যাচ্ছি, ও এখানে দেখা যাচ্ছে যে আমার মনে আছে আমরা ওই পাস্ট টেন্সের সাথে প্রোনাউন অ্যাড করলে কি রকম দেখছি আমরা, যেমন খালাকাহু, খালাকাহুমা, খালাকাহুম, খালাকাহা, খালাকাকু, মানে হি ক্রিয়েটেড হিম, হি ক্রিয়েটেড। ইচ্ছা করলে খালাকার বদলে একটা আমি প্রেজেন্টে ঢুকাই দিতে পারি, একইভাবে লিখতে পারি। খালাকার বদলে আমি যদি লিখি ইয়ান, যদি মানে ইয়ান সারু লিখি, ইয়ান সুরু লিখি, ইয়ান সুরুহু, ইয়ান সুরুহুমা, ইয়ান সুরুহুম, ইয়ান সুরুহা, ইয়ান সুরুহুমা, ইয়ান সুরুহুন্না, ইয়ান সুরুকা, মানে হি হেল্পস ইউ, হি হেল্প ইউ টু, he helped you all, he helped you, he helped me, yansuruni, yansuruni. So মানে রুল ইউজিং past tense যেভাবে আমরা মানে একটা অ্যাটাচ প্রোনাউন অ্যাড করতে পারছিলাম past tense এ খালাকাহু, similarly we should be able to add a present tense, any of the present tense, to the attached pronoun। যদি এটা ইয়াফআলু বা ইয়াফআলুহু, যদি এখান থেকে নেই, ইয়াফআলুহু, ইয়াফআলুহুমা, ইয়াফআলুহুম, ইয়াফআলুহা, ইয়াফআলুহুমা, হুমা, ইয়াফআলুহুন্না, ইয়াফআলুকা, ইয়াফআলুকুমা, ইয়াফআলুকুম, ইয়াফআলুকি, ইয়াফআলুকুমা, ইয়াফআলুকুন্না, ইয়াফআলুনি, ইয়াফআলুনা, সেম রুল, এটা করা যায়। তো এটা হচ্ছে হলো মানে বলতে চাচ্ছি যে মানে ইজি। দেয়ার ইজ সাম, এখানে দেখাচ্ছে ইয়াসমাউহু, ইয়াসমাউহুমা, ইয়াসমাউহুম, ইয়াসমাউহা, ইয়াসমাউহুমা, ইয়াসমাউহুন্না, এটা করা যাচ্ছে। অথবা আদ্রিবু, নাদ্রিবু, নাদ্রিবু মানে উই হিট, উই হিট, নাদ্রিবু, উই হিট, এইটা নিচে আদ্রিবু, নাদ্রিবু। সো নাদ্রিবুহু, নাদ্রিবুহুমা, নাদ্রিবুহুম, নাদ্রিবুহা, নাদ্রিবুহুন্না, নাদ্রিবুহুন্না, নাদ্রিবুকা, উই হিট ইউ, এটা করা যেতে পারে, সেম রুল। উই হিট হার, একটা এক্সাম্পল দিলাম, উই ক্যান মেক নাদ্রিবুর সাথে যে কোনো প্রোনাউন অ্যাড করতে পারি। ইয়াদ, ইয়াবাআসুহুম, ইয়াবাসুহুম, we will resurrect them, he will resurrect them, ইয়াবাসুহু, ইয়াবাসুহুমা, ইয়াবাসুহুম, ইয়াবাসুহা, এরকম করা যেতে পারে। ইয়াসমাউ, নাও ইয়াসমাউনাকুম, ইয়াসমাউনা, ইয়াসমাউনা হচ্ছে এইটা, ইয়াসমাউনা, they all hear, ইয়াসমাউনা কুম, they hear you, ইয়াসমাউনাকুম, they hear you, ইয়াসমাউনাকুম, they hear you। তাহলে ইয়াসমাউনার সাথে যোগাযোগ ইয়ে করি হবে ইয়াসমাউনাহু, ইয়াসমাউনাহুমা, ইয়াসমাউনাহুম, ইয়াসমাউনাহা, ইয়াসমাউনাহুমা, ইয়াসমাউনাহুন্না, সেম রুল, জাস্ট একটা ভার্বের সাথে প্রেজেন্টের সাথে আমরা অ্যাটাচ প্রোনাউন করতে পারি। দেয়ার ইজ এ লিটল এক্সেপশন, যেমন একটা এর মধ্যে একটু মানে ইয়ে আছে, মানে এক ধরনের মানে মানে একটা আহ, মানে প্রনাউন্সিয়েশন স্মুথনিং আছে এক জায়গায় এসে, যেমন এটা হচ্ছে সামিয়াতুম, এটা হচ্ছে পাস্ট টেন্সের একটা কথা, পাস্ট টেন্সের একটা জিনিস বাদ চলে গেছে, সেটা হচ্ছে যদি আমি পাস্ট টেন্সে বলি সামিয়াতুম
সামিতুম মানে হচ্ছে ইউ অল হার্ড, ইউ অল হার্ড, প্রেজেন্ট পাস্ট টেন্সে। সামিয়া, সামিউ, সামিয়াত, সামিনা, সামিতা, সামিতুম, ইউ অল হার্ড হু, হিম, ইউ অল হার্ড হুম। তাহলে সামির তুহু, সামির তুম হু। কিন্তু সামির তুম হু এই ধরনের উচ্চারণটা মানে আরবরা উচ্চারণ করতে পারে না, সমস্যা হয়, স্মুথ না। আমাদের সমস্যা হচ্ছে সামির তুম, সামির তুম হু, আমারই কষ্ট হচ্ছে। সামির তুম হু এটা বলতে কষ্ট হচ্ছে, সুতরাং করে কি এরকম একটা এই তুমের সাথে প্রণয়ন অ্যাড করতে যা হয় কি তুমটাকে তুমু করে লেখা হয়, সামির তুমুহু। এখন সুন্দর দেখুন আছে, সামির তুমহু না বলে সামির তুমুহু, সামির তুমুহু আসলে কিন্তু সামির তুম হু। কিন্তু এখানে একটা মানে স্মুথেনিং হয়েছে। সো উইল টু সে সামির তুমুহু। যেমন তল্লাকা, তল্লাকা, তালাকতুম, তালাকা, 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 তালাকতা, তালাকতুম, তালাকতু, তালাকতুম, তালাকতুম, ইউ গিভ তালাক, হুন্না দেম, ইউ গিভ তালাক টু দেম। সো এটা তালাক তুম হুন্না না দেখে লিখবো তালাক তুমু হুন্না, আসলে কি তালাক তুম হুন্না। কিন্তু মানে হুমের পরে এই ধরনের এই মানে হুম তুমের পরে অলওয়েজ তুমের পরে অলওয়েজ একটা ওয়া অ্যাড করতে হয়, তালাক তুম হুন্না, তালাক তুমু হুন্না। জাস্ট স্মুথ, এই ওয়াটা আসছে জাস্ট টু স্মুথ করার জন্য। যদিও তালাক তুমু বলে কোনো শব্দ আমরা শিখি নাই, তালাক তুম শিখছি, সামি তুম শিখছি, সামি তুম, কিন্তু সামি তুমু পরে যদি একটা প্রোনাউন আসে তখন আমরা ওই স্মুথ করতে গিয়ে একটা ওয়াও অ্যাড হয়ে যায়। এটা এভরিবাডি ইন দ্য কোরআন উইল সাইন, যদি এরকম থার্ড পার্সন যদি এই ধরনের ফর্মে আসে অ্যাজ এ ডুয়ার যদি হয়, তারপর প্রোনাউন অ্যাড করতে গেলে ইট বিকামস সামি তুমুহু। সো সামি তুমুহু, সামি তুমুহুমা, সামি তুমুহুম, সামি তুমুহা, সামি তুমুহুমা, সামি তুমুহুন্না, সামি তুমুকা, সামি এরকম আসতে থাকবে। দিস হাউ ইট ইজ। তো এটা হচ্ছে বেসিক্যালি আজকের লিটল এডিশন, যে ইচ্ছা করলে আমরা প্রেজেন্টের সাথে প্রোনাউন অ্যাড করতে পারি। খালি প্যাস্ট টেন্সের ক্ষেত্রে একটা নতুন অ্যাড করা হলো যে কোনো কোনো ক্ষেত্রে ওই এই ধরনের তুমের পরে যদি হু আসে, যে কোনো এই ফর্মটা থার্ড পার্সন সেকেন্ড পার্সন প্লুরালে ম্যাসকুলিনের পরে এটা যদি কোনো প্রোনাউন অ্যাড হয় তখন তুমটাকে তুমু করে পড়তে হয়, তুমু করে বানান লেখা হয়। কোরআন শরীফ দেখবো আমরা এটা, দেখা যায় যে সামি তুমুহু লেখা আছে, তল্লাক তুমুহু, তলাক তুমুহু, আহ তুমুহুন্না, এটা দেখা যাচ্ছে আর কি, যেখানে মিমের পরে ওয়ার্ড হয়েছে। তো লেট সামারাইজ, সামারাইজ হচ্ছে হলো যে আমরা সবকিছু এইভাবে মনে রাখার চেষ্টা করব মুভিং ফরওয়ার্ড। এটা পড়ানো হয় নাই। সো পাস্টে পড়ছি ফাআলা, ফুইলা, ইয়াফআলু, ইউফআলু। এই চারটা যদি আমরা জানি, ফাআলা থেকে সব বলতে পারবো, ফাআলা, 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 অথবা ইয়াফআলু বা ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাত, ফুইলনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলি, তাফআলিনা, ইউফআলু, ইউফআলানি, ইউফআলুনা, একই রকম ভাবে করতে পারবো। সুতরাং আমরা যদি এই চারটা মনে রাখতে পারি ফরমেশনটা, পাস্ট এন্ড প্রেজেন্ট টুগেদার উইথ প্যাসিভ ফর্ম, তাহলে কিন্তু আমরা এই টেবিলটা মনে রাখতে পারলে, সব প্রত্যেকটা ভার্বে এই টেবিলটা মনে রাখলে আমরা অনেক কিছু কাটতে পারবো। যেমন যদি দাখালা হয়, দাখালা ইয়াদ খুলু, দাখালা ইয়াদ খুলু, দাখালা দুখিলা ইয়াদ খুলু, ইউদ খালু, দাখালা দুখিলা ইয়াদ খুলু, ইউদ খালু, ইউদ খালু এটা অলওয়েজ থাকবে। যদি সামিয়া, সুমিয়া, ইয়াসমাউ, ইউসমাউ, আমরা এখানে জানি এই সব টেবিল থেকে আমরা দেখতে পাবো যে এখানে নাসারা, নাসারা, নুসিরা, ইয়ান সুরু, ইউনসারু। সো নাসারাটা দেখাই, নাসারা, নুসিরা, ইয়ান সুরু, ইউন সারু। এই এই টেবিলে তৈরি হচ্ছে, আমরা জাস্ট মনে রাখবো, এটা মনে রাখবো, এটা মনে রাখবো, এটা মনে রাখবো, এটা মনে রাখবো, একটা জানলে আরেকটা জানি, কারণ এই প্যাসিভটা অলমোস্ট ফিক্সড ফরমেশে আছে, প্যাসিভটা অলওয়েজ ফিক্সড, ফুইলা, ইউফআলু অলওয়েজ, এই দুটো ফর্ম অলওয়েজ ফিক্সড। আর এইটা একটু ঝামেলা পাকাবে, এটা ঝামেলা পাকাবে, কিন্তু আমরা প্রত্যেকটা ভার্বেরই এই ফরমেশন গুলো মেমোরাইজ করতে হবে। পাস্ট দেখতে কেমন, টিপিক্যাল প্রেজেন্ট দেখতে কেমন, তাহলে এটা এটা কিন্তু এটা এই দুটো যদি জানি, এই দুটো অটোমেটিক ফিক্সড হয়ে যায়, এই দুটোর মধ্যে কোনো বুদ্ধি লাগে না। সুতরাং আমার প্রত্যেকটা ভার্বের আমাদের এই পাস্ট
আর প্রেজেন্টটা মেমোরাইজ করতে হবে, যে পাস্টে কি ফর্মে লেখা হয়েছে, আ আ আ না আ ই আ অথবা আ উ আ, আর প্রেজেন্ট টেন্সে আ দিয়ে হয়েছে না ই দিয়ে হয়েছে না উ দিয়ে হয়েছে, এটা আমাদের মেমোরাইজ করতে হবে। যদি আমরা এই টেবিলটা নর্মালি এইভাবে মেমোরাইজ করলে, তাহলে আমরা যে কোনো সময় কোনো একটা ভার্ব ডিরাইভ করতে গেলে আমরা টেবিলটা একবার উগড়ায় উঠবো, মানে একবার বললেই আমাদের ওই বাকিগুলো ডিরাইভ করতে পারবো আর কি। With that, I conclude today's lecture. Questions? I see some raised hand. Arif? জি, আসসালামু আলাইকুম Okay. জি। শিবলি ভাই। হুম। ওই যে আপনি একটু আগে যে লিখলেন ওই যে নাসারার ইয়েটা, হুম। একটু লাস্টে জাস্ট কিছু সেকেন্ড আগে যে লিখলেন যে ইয়ানসুরু, ইয়ানসুরু না এটা কি না কি আপনার ইয়া হবে মনে হয়, ইয়ানসারু না হবে না, কেননা এটা তাই না? উ দিয়ে হচ্ছে, এটা আমি এটা টিপিক্যাল একটা ইয়ে রাখছি, ডিপেন্ডিং অন, আচ্ছা কারণ এটা আমরা জানি না, আমি এটা একটা স্ট্যান্ডার্ড দিয়ে রাখছি। এটা ক্যান বি ফাআলা, ফাউলা, ফাইলা, ইয়ান, ইয়াফউলু, ইয়াফইল, তিনটা যে কোনো আসতে পারে। আই ডু নট আচ্ছা নো। আচ্ছা সো আমাকে প্রত্যেকটা ভার্বের এই পেয়ারটা মনে রাখতে হবে। পাস্ট, পাস্টটা দেখতে কেমন, প্রেজেন্ট দেখতে কেমন, এই দুইটা অলওয়েজ মেমোরাইজ করতে হবে। দাখালা ইয়াদ খুলু, দাখালা ইয়াদ খুলু, সামিয়া ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ, নাসারা ইয়ানসুরু, দাখালা ইয়াদ খুলু। কেন হলো? জাস্ট মেমোরাইজ ইট। আচ্ছা এটা এটার কোনো বুদ্ধি নাই, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আসতে হবে। যেমন সামি আল্লাহ লিমান হামিদ, ও সামিয়া তো ইয়াস আসছে, কেন এরপরে কি লিখবো, প্রেজেন্টে কি লিখবো, ইয়াস মাউ না ইয়াস মিউ না ইয়াস মৌ, তা আমাদের মনে রাখতে হবে এটা ইয়াস মাউ হবে। কখনো এটা ইয়াস মাউ করা, এটা এক্সপিরিয়েন্স, এখানে কোনো আমাদের কোনো বুদ্ধি নাই। সুতরাং আমি যদি সামিয়া ভার্বটা খুঁজি ইন দ্য জি। ইন দ্য ডিকশনারি, ইট উইল লেখা থাকবে এখানে আ দেওয়া থাকবে একটা ব্র্যাকেটে। ও ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, প্রেজেন্ট টেন্স আ দিয়ে হবে। You don't have to বুঝতে memorize that. পারছি। একটা হিন্ট দেওয়া থাকবে, ডিকশনারি হ্যান্ডস ওয়্যার যে ডিকশনারি বললাম, জি জি, হ্যান্ডস WEHR, ইউ ক্যান ডাউনলোড অ্যাপেল অ্যাপ আছে, ডাউনলোড দ্যাট, ইট উইল শো ওই দেখাবে আর কি। আমি একদিন দেখাবো আর কিভাবে ডিকশনারি ঘাটতে হয়। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে শিবলি কি, ভাই, হ্যাঁ, ইয়েস। ওই যে ফায়ালা তো মানে পাস্ট টেন্সে, সো মিডল লেটার হচ্ছে যে আপনার দাম্মা, রাইট? কিন্তু ফায়লা কি কোনো শব্দ আছে নাকি জাস্ট টু টেমপ্লেট দেখানোর এটা জন্য? এটা টেমপ্লেট, জাস্ট টেমপ্লেট, বাট এটা শব্দ আছে, টু ডু, ইয়েস হি ডিড। না, ফালা আছে বাট ফায়লা আছে নাকি? না না না, নাই, টেমপ্লেট, ওকে। জাস্ট টেমপ্লেট। যদি আমি নর্মাল, এটা তো দেখানো ফাইলা ফাউলা, এটা বোঝানোর জন্য লেখা হচ্ছে, কিন্তু মানে যে টেমপ্লেট হিসেবে দেখানো হচ্ছে, কারণ এটাই আমরা, এটা হচ্ছে জেনেরিক একটা শব্দ, ফাইল, এটা আইন লাম লেটার, আসলে আই ডোন্ট ওয়ান্ট টু মিন এনিথিং, জাস্ট ফর্মুলা দেখানো হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ফাআলা হচ্ছে আ দে নেয় অলওয়েজ, ফাআলা ইয়া ফালু, কখনো ফুইলা হবে না, কখনো ফাইলা হবে না, কিন্তু জাস্ট বোঝার জন্য আমরা দেখাচ্ছি যে ইট কুড বি তিনটা যে কোনো একটা আসতে পারে। থ্যাংক ইউ। আর এখানে ইম্পারেটিভ ওইটার এটা ব্যাপারটা এখন কি বল? এখন পড়ানো হয় নাই, ওটা পরে আসবে। আচ্ছা, আসলে আমরা দেখাতে যাচ্ছি যে এরকম ভাবে টেবিলটা একদিন ফর্ম করে ফেলবো, এবং আমরা জাস্ট প্রথম তিনটা মনে রাখবো। এটা মনে রাখতে হবে না, এটা এটা ডেরাইভ, এটা ডেরাইভেবল, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে না, এটা ফিক্সড, এটাও ফিক্সড, এটা এটা উই ক্যান ডেরাইভ। ইফ ইউ ক্যান ডেরাইভ, দেন আসলে মনে রাখতে হচ্ছে এই দুইটা জিনিস, কত সোজা হয়ে যাচ্ছে, আমি আগে দেখা দিচ্ছি। এটা যদি কেউ মুখস্থ রাখতে পারে, এটা মুখস্থ রাখতে পারে, দিস ইজ ডিরাইভড, দিস ইজ ডিরাইভড, দিস ইজ ডিরাইভড। সো আমার ইম্পারেটিভ ফর্মটা আনতে গেলে আমাদের বুদ্ধি লাগতেছে না, উইল কাম হাউ উই ডিরাইভ দ্য ইম্পারেটিভ। তাহলে আমাদের আসলে মনে রাখতে হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট অ্যাক্টিভ, যে কোনো ভার্বের পাস্ট দেখতে কেমন, আ দিয়ে হয় না ই দিয়ে হয়, ওটা মনে রাখতে হবে। আর প্রেজেন্টেড আ হবে না, উ হবে না, ই হবে, এটা মেমোরাইজ করতে হবে। অ্যান্ড উই মে হ্যাভ সাম ভার্সেস ইন আওয়ার হেড, যেটা ভার্সে যদি কোনো একটা অ্যাপ্লিকেশন দেখতে পাই তারা আ দিয়ে লিখছে, এভরিথিং উইল বি আ দিয়ে, সবকিছু আ দিয়ে হবে প্রেজেন্ট টেন্সে। যদি কোনো প্রেজেন্টে কোনো অ্যাপ্লিকেশন দেখতে পারি দে পুট মিডল লেটার আ, তাহলে হয়ে গেছে, উই গট দ্য ক্লু। আই ক্যান রাইট ইন দ্য থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, মিডল আ দিয়ে লিখবো, ইন বিটুইন কোনো চেঞ্জ হয় না। এখানে যদি একটা, যদি এখানে যদি আ হয়, নাথিং ক্যান বি ই, উ মিক্স নাই, এভরিথিং ইজ সেম। একটা ট্রুথ যদি আমি জানি যে নানসুরু লেখা আছে, নানসুরু নানসারু লেখছে, নানসারু, তাহলে আমি লিখবো ইয়ানসারু, লিখবো এখানে। তখন আমি ইয়াদে লিখবো, ইয়ানসারু লিখবো, বিকজ আই ফাউন্ড হাউ দে ইউজ ওয়ান। এবং আমার এই যে ডিকশনারিতে আমি সব ভাগ করাই আছে, দারাবা ইয়াদ্রিবু, দারাবা ইয়াদ্রিবু, হামালা ইয়াহমিলু, সাবরা ইয়াসবিরু, এটা মনে রাখতে হবে। ফাতাহা ইয়াফতাহু, এটা যদি এটা মনে রাখতে পারি, বাকিগুলো চলে আসবে অটোমেটিক্যালি। সো আমাদের এই খাটনির ভিতরে ওই পাস্ট টেন্সের ফর্মটা দেখতে কেমন,
আর প্রেজেন্টের ফর্ম দেখতে কেমন সেটা একটু একটু চিন্তা করলে বুঝে যাবে আর কি। আমি একটা সময়ের জন্য সময় দিচ্ছি সবাইকে বোঝার জন্য, একটু ওভার টাইম বুঝে যাবে। এনিথিং এলস? একটা গুড নিউজ দেই, সেটা হচ্ছে যে আগামী ক্লাস হবে না, সুতরাং সবার পড়ালেখার সময় পাইলে একটু আমি আগামী ক্লাস নিতে পারতেছি আনফরচুনেটলি। গুড নিউজ ফর পিপল টু টেক সাম ব্রিদিং টাইম। অনেক বেশি পড়ানো হয়ে যাচ্ছে কিনা। থ্যাংক ইউ শিবলি, আমার জন্য ভালো হয়েছে আর কি। হ্যাঁ, I নেক্সট would- ক্লাসটা হবে না, নেক্সট ক্লাসটা আমি ট্রাভেল করতেছি। তো আমরা ইনশাল্লাহ উইক আফটার দ্যাট উইল ইনশাল্লাহ মিট করবো আর কি। বাই দ্য মিনটা এটা কিন্তু মনে রাখতে হবে, প্রেজেন্ট টেন্স ইজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার গ্রামার ক্লাস। সো মেক শিওর যে আজকে এই পড়াটা যাতে কেউ আমরা টেবিলটা কেন সব ডিরাইভড হবে এগুলো। এই যে ইম্পারেটিভ ইজ ডিরাইভড ফ্রম প্রেজেন্ট, সুতরাং ফিউচার টেন্স ইজ ডিরাইভড ফ্রম প্রেজেন্ট। সো আমার এই প্রেজেন্টের উপর অনেক কিছু নির্ভর করতেছে আমার ডেরিভেশন গুলো। তারপর মুখস্থ করতে হবে না, এটা মুখস্থ করতে পারলে বাকিটা আমরা ডিরাইভ করবো আর কি। আচ্ছা, তুমি মানে জানার জন্য আর কি, যে এটা ফাউন্ডেশন কেন বলতেছো? এর আগের গুলো তো ফাউন্ডেশনও ছিল, বাট ওয়াই প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট কেন ফালার সাথে অন্য কোনো ডেরিভেশন নাই, এর সাথে আর কোনো সম্পর্ক নাই কারো, ফালা এখানে শেষ হয়ে গেছে। কিন্তু প্রেজেন্টের সাথে এই ইম্পারেটিভ এবং আরো অন্য জিনিসগুলো আসবে যেটা প্রেজেন্টের সাথে ম্যাচ করে যাবে। যেমন ফিউচার টেন্স যখন পড়াবো আমরা, ইজ জাস্ট পার্ট অফ প্রেজেন্ট টেন্স। আই উইশ আই নিউ দ্যাট। এত সোজা। সুতরাং প্রেজেন্ট টেন্স আমি যাবো 1 সেকেন্ডে শেষ করে দেবো, ফিউচার টেন্স আমি 5 সেকেন্ডে শেষ হয়ে যাবে। বিকজ ডু দিস উইথ দ্য প্রেজেন্ট টেন্স ইট বিকাম ফিউচার। আমার পড়াতে হচ্ছে না, এই আর কি। তো ইট ইজ এই জন্য, এবং আরো অনেক কাজকর্ম হবে যেটা ফিউচার প্রেজেন্ট টেন্সটা উইল বি ইউজড ফর দ্য বেসিস অফ আওয়ার ইকুয়েশন। প্রেজেন্ট টেন্স থেকে আমি ডিরাইভ করবো। সো এই জন্য প্রেজেন্ট টেন্সটা ভালো মতো পড়ে রাখা দরকার। এখান থেকে পরবর্তী ডেরিভেশন গুলো হবে, কিন্তু ফালা থেকে আমরা কিন্তু কোথাও যেতে পারতেছি না, ফালা থেকে কোথাও আমরা মানে কোনো একটা জায়গায় যেতে পারতেছি না, এখানে শেষ। ফালা ফইলা দি এন্ড অফ দ্য স্টোরি, এর সাথে অন্য কারো সম্পর্ক নাই। কিন্তু পাস্ট প্রেজেন্ট টুগেদার ইজ দ্যার ইজ এ মিনিং। আমাদের এই জোড়াটা মনে রাখতে হবে। এবং হাউ টু মেমোরাইজ দোজ আমি দেখাবো কোনো এক ক্লাসে, এর ক্লাসে আসবে কি 101-এই আসবে, হাউ ডু উই মেমোরাইজ দিস পেয়ার্স। তার একটা কিছু টেকনিক বা ক্লাসিফিকেশন আছে, ওইটা আমরা দেখাই দেবো। তাহলে আমরা ওই ক্লাস ওয়াইজ ওই ক্লাসগুলো স্টাডি করব। ক্লাসগুলো স্টাডি করলে আমরা মোটামুটি সব ভার্বকে দেখতে পাবো আর কি, ফ্রম টপ লেভেল, হাউ দে আর অ্যারেঞ্জড অ্যান্ড হাউ ডু উই মেমোরাইজ ইট, ওটা দেখানো হবে ইনশাল্লাহ। ইবলি ভাই, এই হুম। এই ভার্ব গুলির যে চার্টটা, এটা কি কোনো রেফারেন্স আছে যেখান থেকে আমরা সব ভার্বের জন্য এটা কারেক্টলি এটা দেখতে পারবো? এই যে টেবিলটা, এই ডিকশনারিটা, এখান থেকে দেখতে হবে। যেমন দারাবা ইয়াদ্রিবু, সুতরাং ওকে। এখানে লিখবো আমি, এখানে আসবে দারাবা ইয়াদ্রিবু দুরিবা ইউদ্রাবু ইউদ্রিবু ইউদ্রাবু, কারণ এখানে অলওয়েজ আদে আসবে। সো এটা যদি দারাবা হতে হয়, তা আমি লিখবো দারাবা ইয়াদ্রিবু, এখানে হবে ইউদ্রাবু, অলওয়েজ। আপনি আমাদেরকে যে রেফারেন্স দিয়েছিলেন যে ওটার মধ্যে টেবিলগুলি আছে। হ্যাঁ, হ্যাঁ, সাজানো আছে। নাও ইউ উইল সি দ্য আমরা সেকেন্ড কলামটা, we now memorize the second column, how to use the second column of the of that dictionary. First Okay. column was pure past tense, তারপরে আসবে হচ্ছে প্রেজেন্ট টেন্স উইথ ডিফারেন্ট মিডল লেটার দিয়ে আলোচনা করবে। মানে ইয়াফইলু অথবা ইয়াফউলু অথবা ইয়াফআলু, এগুলো দেখাবে দেখাবে আর কি। তারপর হচ্ছে ইয়াসজুদু, ইয়াফউলু, বিভিন্ন রকম মানে ফর্মে প্রেজেন্ট গুলো যে আসতে থাকবে সেটা দেখানো হবে আর কি। সো পেয়ার আমাদের কাজ হচ্ছে এই পেয়ার গুলো মনে রাখা, অল দিস পেয়ার গুলো মনে রাখা, তাহলে কাজ হয়ে যাবে। কিভাবে মনে রাখতে হবে? জাস্ট আউট অফ প্র্যাকটিস, শুনতে শুনতে পড়তে পড়তে ইট বিকামস মানে পার্ট অফ আস। এবং কোরআন শরীফ এগুলো কোরআনিক আয়াত শব্দগুলো ভর্তি এগুলো দিয়ে। So none of the word is like all of them are 80 within 85% or 80% of the Quranic words. এগুলোর ব্যবহার প্রচন্ড রকম বেশি আছে, প্রচন্ড ইউজ আছে এগুলো। সুতরাং আমাদের কোনো মানে লস করার কোনো কারণ নাই, সব যদি মুখস্থ করে ফেলি ইটস নো লস, অল গেইন, কারণ প্রত্যেকটাই রিউজ হয়েছে কোরআন শরীফের ভিতরে। এনিথিং এলস?